হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার আশীর্বাদের কিছু ফটোস। মানে সেগুলো তো তোমাদের সাথে এতদিন ধরে শেয়ার করা হয়নি। বিভিন্ন জায়গায় এফবি বলো, ইনস্টাগ্রামে বলো, সেগুলোতে অলরেডি আমি কিছু কিছু করে পোস্ট করেছি, কিন্তু আজকে মনে হলো যে ইউটিউবে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ফটোর সাথে সাথে দুই ফ্যামিলির সবার সাথেও একটু পরিচয় পর্ব করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই আমার কিছু ফটোস নেওয়ার পর কিছু ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছিলো। তো তোমাদের তো আগেই শেয়ার করেছিলাম ভিডিওতে, তোমরা দেখে নিয়েছো যে মায়ের সাথে মানে ফটো তুলতে গিয়ে কীরকম ইমোশনাল হয়ে পড়েছিলাম। যাই হোক, তো তারপরে সব ভাইদের সাথে তুললাম। মানে তখন যারা যারা সামনে ছিল না, আমি সবার সাথেই ফটো তোলার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে সবার সাথে ভীষণ মজা করেছিলাম দিনটায়। যারা ব্লগগুলো দেখেছো তারা তো জানোই। তো এই হচ্ছে দুই পিসিমণির সাথে, আর পিসিমণিদের সাথেও ফটোগুলো এত সুন্দর এসেছিল, আর ওরাও ভীষণ ফটো তুলতে পছন্দ করে। তারপর হচ্ছে বৌদি ভাইয়ের সাথে তুলে। আর সেদিন পমের মুডটা না একদম ঠিক ছিল না, কারণ ও সকালবেলা ঘুম থেকে উঠে এসছে। তো ওকে মোটামুটি রীতিমতো ধরে বেঁধে ওর সাথে ফটো তুলতে হয়েছে। তারপর ভেপুগুড়ির সাথে একটু ফটো তুলছিলাম। আর বৌদি ভাইয়ের সাথে ফটোগুলো জাস্ট ওয়াও এসেছিলো, তোমরা হয়তো এতক্ষণে দেখে ফেলেছো। যাই হোক, তো এরপর বম্মার সাথে তুলেছি, এক এক করে সবার সাথে ফটো তুলেছিলাম। এরপর হচ্ছে সেজো কাকিমণি। তো এই থ্রুতে তোমাদের সাথেও সবার সাথে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে বম্মার ছোটো কাকিমণি একসাথে ফটো। আর এরপর যখন ওদের বাড়ির সবাই আমাদের বাড়িতে চলে আসে আর তত্ত্ব নিয়ে যখন ঢুকছিল, এগুলো হচ্ছে সেই সময়কার ফটোস। মানে ভিডিও বলতে বলতে এমন হয়ে গেছে যে সব কিছুতেই ভিডিও কথাটাই আগে চলে আসে। যাই হোক, তারপর আমি বসে পড়ি আশীর্বাদে। আর আমাকে হয়তো কেউ কিছু জিজ্ঞেস করছিল, তাই আমি ওইদিকে একটু তাকিয়েছিলাম। ফার্স্ট আমার শ্বশুরমশাইকে দিয়েই আশীর্বাদ পর্ব শুরু হলো। তারপর আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছেন। আর ইনি হচ্ছেন সৌরভের মেজো জেঠিমা, তো এনাকে আমি মিষ্টিমা বলেই ডাকি। ইনি হচ্ছেন সৌরভের ছোটো পিসি। তো এনার সাথে আমার আশীর্বাদের দিনই প্রথম দেখা হয়। আর ইনি হচ্ছেন সৌরভের মামি, তো সম্পর্কে আমার মামি শাশুড়ি। তো এনার সাথেও ফার্স্ট টাইম দেখা হচ্ছে। আর ইনি হচ্ছেন সৌরভের মাসি, মানে সম্পর্কে আমার মা। আরও হচ্ছে সৌরভের মামাতো দিদির ছেলে। তো ওর সাথেও না ভীষণ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। তো যাই হোক, এরপর আমাকে বাবা আশীর্বাদ করছে। আর আরও অনেকের আশীর্বাদ করেছিল ওদের বাড়ির তরফ থেকে, কিন্তু তাদের ফটোগুলো না ঠিকঠাক আসেনি, সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। হয়তো হাত এসছে, মুখটাও ঠিকঠাক আসেনি, তো সেই কারণে আর সেগুলো দিলাম না। তবে ভিডিওর মধ্যে হয়তো সবারটাই আছে, তো ভিডিওগুলো একটু চেক আউট করে নিও যারা এখনও পর্যন্ত দেখোনি। আর এরপরে আশীর্বাদ করছিল আমার ছোটো মেশো। আর এখন যে আশীর্বাদ করছে ইনি হচ্ছে আমার মনা, মানে জেঠু। আর এরপর আশীর্বাদ করছে আমার বম্মা। তো ওদের বাড়ি মোটামুটি কমপ্লিট হওয়ার পর এবার আমাদের বাড়িরই সবাই আশীর্বাদ করছে। তো এবার আশীর্বাদ করছে আমার সেজো কাকা, মানে পিটাং কাকা আমি সবসময়। এরপর আশীর্বাদ করছে সেজো কাকিমণি। তো তারপর আশীর্বাদ করছে ছোক কাকা, তারপর ছোটো কাকিমণি। তো এরকম করে সবাই মোটামুটি আশীর্বাদ পর্ব স্টার্ট হয়ে গেছে। আর তারপরে এই মাঝখানটা না কিছু হয়তো একটা বলছিল আমাকে, তো এই ফটোটা একদমই ক্যান্ডিড উঠেছে। তারপর আশীর্বাদ করছে আমার বড় মেশো। তো আশা করি আমাদের বাড়ির সবাইকে তো তোমরা মোটামুটি কম বেশি চিনেই থাকবে আমার ভিডিওর মাধ্যমে। আর ইনি হচ্ছেন আমার সেজো মাসি। আর এরপর আশীর্বাদ করছে আমার বড় মাসি। তো বড় মাসি যখন আশীর্বাদ করছিল সেই ফটোগুলোও ঠিকঠাক আসেনি, তাই এই ফটোটা ভালো এসেছিলো বলে এই ফটোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইটা হচ্ছে আমার মেজো পিসিমণি। আর এরপর আশীর্বাদ করছে আমার মেজো পিসাই। আর এরপর ছোটো পিসিমণি। আর এই সময়টাতে না পিসিমণিরাও ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিলো, মানে সেটা বলতে পারবো না, বলে বোঝাতে পারবো না তোমাদের। আর এরপর আশীর্বাদ করছে আমার ছোটো পিসাই। তারপর আশীর্বাদ করছে আমার মামা। তো মামা আস্তে আস্তে প্রচুর লেট করে ফেলেছিল সেদিনকারে। তো তারপর আশীর্বাদ করছে আমার মামি। তো এক এক করে মোটামুটি আশীর্বাদ পর্ব মানে শুরু যখন হয়েছে আর কমপ্লিটই মাঝে হচ্ছিলো, মানে এত লোক। আর ওদের বাড়ির থেকে সত্যি কথা বলতে আমাদের বাড়িরই লোক বেশি। তারপর আশীর্বাদ করছিল দাদা। আর এটাও মানে এরকম হয়েছে যে বৌদি ভাই আর সুমন দাদা যখন আশীর্বাদ করছিল সেই ফটোগুলোও ঠিকঠাক আসেনি। আর তারপরে আশীর্বাদ করছিল অ্যানা দিদি, বাবান দাদা, ওর মুখটাও ঠিকঠাক আসেনি। এরপর যখন সবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে যায় তখন ঠাকুরমশাই বলেছিল যে এবার তুমি নারায়ণ প্রণাম করে উঠতে পারো। তো তখনকার ফটো ওইটা। আর তারপর যখন আমি মন্দিরে প্রণাম করতে গিয়েছিলাম, এটা সেই সময়কার ফটো। এই ফটোটা ওরা কখন তুলেছে আমি জানিও না, বাট খুব সুন্দর এসছে দুই দাদা আর সৌরভ একসাথে। এই ফটোটা আমার ভীষণ পছন্দের, কারণ দুই ফ্যামিলির সবার একসাথে একটা গ্রুপ ফটো ছিল। আর এটা হচ্ছে ছোটো মাসির ফ্যামিলি, মানে ছোটো মাসি আর ছোটো মেশো একসাথে ফটো তুলছিল, তাও দুই ভাই মিসিং আছে এখানে। আর এটা হচ্ছে আমার দুই ননদ আর আমার বৌদিদের সাথে একটা ফটো। আর এটা হচ্ছে আমার মামাবাড়ির সব ভাই বোনদের, মানে বোন নেই সরি, ভাই আর দাদাদের সাথে একসাথে একটা ফটো। আর এটা হচ্ছে আমার মাসিদের গ্রুপ, মানে সব মাসিরা আর মা। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার জেঠি শাশুড়ি মা একসাথে একটা ফটো ফ্রেম। আর এরপর হচ্ছে দুই পিসি, মানে আমার দুই পিসি শাশুড়ির সাথে। আর এনারাও ভীষণ মিষ্টি দুজন মানুষ।
মানুষ। আর তারপর ইনি হচ্ছেন আমার মামি শাশুড়ি আর মাসি শাশুড়ির সাথে একটা ফটো। তো সবার সাথে সেদিনকার চেষ্টা করেছি যে ফটো তুলে রাখার, কারণ এগুলোই এক একটা মেমোরিজ। তো এই দিনটা অলওয়েজ একটা ছবির মাধ্যমেই আমাদের কাছে মনে থেকে যাবে। আর ও তো সৌরভের একটা ভাগনা, আর ও ভীষণ মানে সুইট একটা পার্সন। আর ওর সাথে আগেই বললাম যে খুব অল্প সময়ের মধ্যে খুব ভাব হয়ে গেছে আমার। আর তারপর হচ্ছে ওদের ফ্যামিলির সবার সাথে একটা গ্রুপ ফটো তুলেছিলাম, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সবার সাথে একটা গ্রুপ ফটো। তো এই ফটোগুলো ভীষণ ভালো হয়েছে। আর এটা হচ্ছে সোনার বর আর ওর শাশুড়ির সাথে একটা ফটো। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি সোনাই দিদি কেন আসেনি। হ্যাঁ, ও এসেছিলো, কিন্তু ও এতটাই লেট করে এসেছিলো আর আমি হয়তো এদিক ওদিকে ছিলাম, সেই জন্য আর ভিডিওতে হয়তো ক্যাপচার করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এটা হচ্ছে বৌদি আর ঋতুর সাথে ফটো, কিন্তু জাম্বুকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথায় ছিল। আর এবার হচ্ছে আমাদের কিছু কাপল শ্যুটের ফটো। আর সত্যি কথা বলতে সেই দিনকার মানে এমনিতেই তো গরম পড়েছিল, আর তার মধ্যে একদম দুপুরবেলা এই ফটোগুলো তোলা ছিল। আর এত রোদ, মানে আমি তো ঠিকমতো তাকাতেই পারছিলাম না। তোমাদের হয়তো ফটোগুলোতে বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি কথা বলতে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরই মাঝখানেও আমাকে একটা খুব সুন্দর জিনিস গিফট করে, সেটা হচ্ছে ফুলের ব্রোকে। আর এটা ঠিক এই সময়টাতেই আমাকে দিয়েছিল। তো সেটারই একটা ফটো ওই দাদাটা খুব সুন্দর করে তুলে নিয়েছিল। যাই হোক, আর আমার তো ফুল ভীষণ ফেভারিট, তো আমার ভীষণ ভালো লেগেছিলো ব্যাপারটা। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। আর এই পুরো ফটোসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো টাটা, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।